ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত, ছাত্রদল কর্তৃক সাধারণ শিক্ষার্থী আহত হবার কথা স্বীকার, ভিসি প্রভিসির পদত্যাগ সহ ৬ দফা দাবি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮০ শিক্ষার্থী। রোববার দুপুরে তারা বাসযোগে ঢাকা আসেন। অসন্তোষ জানান, আশ্বাসের পরও কোনো দাবি দেওয়া মানা হয়নি। পূর্ব ঘোষণা অনুযায়ী ৫ সদস্যের প্রতিনিধি দল যমুনায় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে যান। প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদের কাছে ৫,০০০ শিক্ষার্থীর স্বাক্ষরসহ স্মারকলিপি জমা দেন কুয়েট শিক্ষার্থীরা। ঘণ্টাখানেক পরে শহীদ মিনারে ফিরে ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানান, হামলার ঘটনায় জড়িতদের যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা সহ সকল কার্যক্রম বন্ধ থাকবে বলেও ঘোষণা দেওয়া হয়। ৫ই আগস্টের পর আমরা কখনো ভাবিনি আমাদের এদিকে আসা লাগবে। তারপরও যেহেতু আমাদের ক্যাম্পাস নিরাপদ না, আমাদের ক্যাম্পাস রক্ষার্থে আজকে আবারও আমাদের এদিকে আসতে হয়েছে। যেহেতু ওনারা আশ্বস্ত করেছেন যে আমাদের দাবিগুলো নিয়ে কাজ করা হবে এবং অতি শীঘ্রই রেসপন্স করা হবে, তাই রাষ্ট্রের কাছে রাষ্ট্রকে আমরা একটু সময় দিতে চাই। প্রকৃত সন্ত্রাসীদের গ্রেফতার করার জোর দাবি জানিয়ে কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধে অধ্যাদেশ জারির আহ্বান জানান শিক্ষার্থীরা। আমরা ছাত্র রাজনীতিটি অর্ডিন্যান্সে নিষিদ্ধ করতে চাই। তৃতীয়ত, আপনারা বলেছেন বারবার অজ্ঞাতনামা, সেই অজ্ঞাতনামা মামলা কেন দেওয়া হয়েছে যেখানে আমরা নিজেরা চিহ্নিতকরণ করেছি? এবং তৃতীয়ত, যে আপনাদের তদন্ত কমিটির কথা আমরা বারবার বলেছি, সেই তদন্ত কমিটিতে যাতে ছাত্র প্রতিনিধিরা থাকে এবং আমরা যাতে সেই জায়গায় কমিউনিকেট করতে পারি। এর আগে রোববার সকালে ক্যাম্পাস থেকে ভাড়া করা দুটি বাসে তারা রওনা হন। ক্যাম্পাস ছাড়ার আগে মাথায় ও চোখে লাল কাপড় পরা শিক্ষার্থীরা বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা ক্যাম্পাসে ফিরে আসবেন না। গত ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এতে ১৫০ শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার দাবি আন্দোলনরত শিক্ষার্থীদের। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।